হ্যালো ভিউয়ার্স, সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে নতুন একটি মেডিসিন সম্পর্কে আলোচনা করব এবং মেডিসিনটির নাম হচ্ছে আপনার এসপারাজিন ওরাল সলিউশন। তো এই মেডিসিনটি আপনারা কি কি সমস্যার জন্য ব্যবহার করতে পারবেন, কি পরিমাণে এটি খাওয়া যেতে পারে, এটি পার্শ্ব প্রতিক্রিয়া এবং কারা খেতে পারবে বা পারবে না ইত্যাদি তথ্যগুলো আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দিব। তো চলুন প্রথমে আমরা এই এসপারাজিন ওরাল সলিউশনটি সম্পর্কে জানি। এসপারাজিন ওরাল সলিউশনটি প্রস্তুত করা হয়েছে ইট্রিওকোনাজোল মেডিসিন দিয়ে, যার প্রতি 5 ml বা 1 চামচে রয়েছে 100 মিলিগ্রাম পরিমাণ ইট্রিওকোনাজোল মেডিসিন এবং এই ওরাল সলিউশনটি প্রস্তুত করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এর 100 ml এর এই সিরাপটির মূল্য পড়বে ৳400। এটি আপনারা যেকোনো ফার্মেসিতে পেয়ে যাবেন। এখন আপনাদেরকে জানাচ্ছি এই এসপারাজিন সিরাপটি আপনারা কি কি সমস্যার জন্য ব্যবহার করতে পারবেন বা কি কাজ করে। যদি আপনার অ্যালার্জি বা চুলকানি জনিত সমস্যা হয়, সেক্ষেত্রে আপনারা এই মেডিসিনটি আপনারা ব্যবহার করতে পারবেন। আপনার বিভিন্ন ধরনের চর্মরোগের সমস্যার জন্য যদি আপনার ত্বকে ইনফেকশন হয়ে যায়, সেক্ষেত্রেও আপনারা এই মেডিসিনটি ব্যবহার করতে পারবেন। এছাড়া কিছু চর্মরোগের লক্ষণ যেমন আপনার টিনিয়া প্যারিস, টিনিয়া ক্রুরিস, টিনিয়া কর্পোরিস অথবা অনিকোমাইকোসিস এই ধরনের সমস্যাগুলো যদি হয়ে থাকে, সেক্ষেত্রেও আপনারা এই মেডিসিনটি ব্যবহার করতে পারবেন। এই মেডিসিনটি যদি আপনার ছত্রাক বা ফাঙ্গাল ইনফেকশনের জন্য আপনার চর্মরোগ হয়ে থাকে, সেক্ষেত্রেও এই মেডিসিনটি প্রেসক্রাইব করা হয় এবং এই মেডিসিনটি কিন্তু আপনার চর্মরোগের বিভিন্ন সমস্যার জন্য খুব ভালো কাজ করে থাকে। আর এবার আপনাদেরকে তাহলে আমি এই মেডিসিনটির খাওয়ার পরিমাণ সম্পর্কে জানিয়ে দিচ্ছি। বিভিন্ন রোগীর আ বিভিন্ন অবস্থার উপর নির্ভর করে এটি বিভিন্ন মাত্রায় রোগীদেরকে দেয়া হয়। তবে আপনার কমন একটি মাত্রা হচ্ছে যে ১ চামচ করে, যারা প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা রয়েছে তারা এই মেডিসিনটি ১ চামচ করে দিনে ১ বার সর্বোচ্চ ২ বার খেতে পারবে এবং যদি ১ চামচ করে খান তাহলে সেক্ষেত্রে একটানা ১৫ দিন খেতে হবে। আর ২ চামচ করে খেলে একটানা ৭ দিন পর্যন্ত খেতে হবে। তো এই পরিমাণটি বা সময়কাল রোগীর অবস্থা অনুযায়ী বাড়তেও পারে বা কমতেও পারে। তো এই ক্ষেত্রে আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিনটি গ্রহণ করবেন। আর এবার আপনাদেরকে এই মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানিয়ে দিচ্ছি। এই মেডিসিনটির কিছুটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে। যেমন আপনার তলপেটে ব্যথা, ক্ষুধা-মন্দা, কোষ্ঠকাঠিন্য, মাথা ব্যথা, ঘুম, ঘুম ভাব, তারপর হচ্ছে আপনার হেপাটাইটিসের প্রবলেম, জন্ডিসের সমস্যা এগুলো দেখা দিতে পারে। তো আবার চুল পড়ার সমস্যাও কিন্তু দেখা দিতে পারে। তো এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে যদি আপনারা প্রয়োজনের চেয়েও বেশি মেডিসিন এইটি গ্রহণ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্ডিসের সমস্যা বেশি দেখা যাওয়ার সম্ভাবনা আছে। আর এই মেডিসিনটি আপনারা কিন্তু অবশ্যই পরিমাণ মতো ব্যবহার করবেন। আর এটি আপনার প্রেগন্যান্সি অবস্থায় বা বাচ্চাকে দুধ খাওয়ানো অবস্থায় মহিলারা কিন্তু ব্যবহার করতে পারবে না বা খেতে পারবে না। আর আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই যে কিছু, কিছু মেডিসিন আছে যেগুলোর সাথে এই মেডিসিনটি আপনারা একসাথে খাওয়া যাবে না। সেগুলো হচ্ছে আপনার টারফিনাডিন, তারপর সিজাপ্রাইড অথবা ডায়াজোলাম, তারপর মিডাজোলাম, ফেনোবারবিটাল, ফ্যানিটোইন, রিফাম্পিন, তারপর ডিক্সিন, ক্যালসিয়াম এই জাতীয় মেডিসিন যেগুলো আছে সেগুলোর সাথে এই এসপারাজিন সিরাপটি আপনারা একসাথে খাবেন না। তো এই হচ্ছে আজকের এই অ্যাসপারাজিন মেডিসিনটি সম্পর্কে আলোচনা। আজকের মতো ভিডিওটি তাহলে এখানে শেষ করি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।